আজকের কোশ্চেন হচ্ছে মেয়েদের প্রিয় রং কি? না, কোশ্চেন এটা না। আমরা সবাই জানি মেয়েদের প্রিয় রং হচ্ছে পিঙ্ক, গোলাপি। আজকের কোশ্চেন হচ্ছে কেন মেয়েদের প্রিয় রং গোলাপি বা পিঙ্ক। এই কোশ্চেনের অ্যান্সার জানতে আমরা পুরো ভিডিওটাকে 4টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা আলোচনা করব যে মেয়েদের ছেলেদের তুলনায় রঙের ডিফারেন্স বোঝার ক্ষমতা বেশি কি না আসলেই। সেকেন্ড ধাপে দেখব শুধু বৈজ্ঞানিক না, সামাজিকভাবে কেন এটা আসলে একটা নর্ম হয়ে দাঁড়াইছে। থার্ড ভাগে দেখবো আসল কালপ্রিটকে, কে আসলে এর পিছনে দায়ী। এবং ফোর্থ ভাগে দেখব বাংলাদেশের সাথে সম্পর্কটা কি এবং বাংলাদেশের মেয়েরা ঠিক কতটা প্রভাবিত এর কারণে। চলুন শুরু করা যাক প্রথম ভাগ। সায়েন্টিফিক্যালি মেয়েরা কি আসলে ছেলেদের তুলনায় রং চিনতে বেশি অ্যাডভান্টেজ পায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, মেয়েরা ছেলেদের তুলনায় খুব বেশি পরিমাণে রং চিনতে পারদর্শী হয় এবং রং মনে রাখতেও খুবই পারদর্শী। এর পিছনে লম্বা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। মূলত আমাদের আদিমকালে যখন মানুষ বনে জঙ্গলে থাকতো, তখন ছেলে মানুষেরা বাইরে যেত পশু পালতে অথবা পশু শিকার করতে, কৃষিকাজ করতে, আর ঘরের ভিতরে থাকতো নারীরা। এবং তাদের প্রধান কাজ ছিল জঙ্গলে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ফল মূল এগুলা সংগ্রহ করা খাওয়ার জন্য। তো তারা যখন এই ফলমূল সংগ্রহ করতে যেত, জঙ্গল সবুজ বিভিন্ন কালারের ভিতর থেকে তাদেরকে পরিপুষ্ট হলুদ কালারের, কমলা কালারের সুন্দর সুন্দর খাবার অর্থাৎ ফলমূল খুঁজে বের করা লাগতো। তো এই ফেনোমেনার কারণে আমাদের নারীদের শরীরের যে জিনটা, তারা কিন্তু ওই আগের থেকে এই গুণগত বৈশিষ্ট্যটা ধারণ করে আসতেছে। দেন আরেকটা কারণ আছে বৈজ্ঞানিকভাবে, সেটা হচ্ছে রং চেনার জন্য দায়ী মূলত হচ্ছে এক্স ক্রোমোজোম। তো ছেলেদের থাকে হচ্ছে XY ক্রোমোজোম আর মেয়েদের থাকে 2টা এক্স ক্রোমোজোম। তো সেক্ষেত্রে আমরা আসলে ক্লিয়ার হয়ে যায় যে মেয়েদের আসলে রং চেনা এবং মনে রাখার ক্ষমতা ছেলেদের তুলনায় অনেক বেশি। তবে এর সাথে পিঙ্ক কালার, নীল কালার পছন্দ করার কোনো রকম সুযোগ বা কারণ আমরা দেখাতে পারি না। তো বাচ্চা হওয়ার সময় কোনো মেয়ে বা ছেলে কিন্তু কোনো রকম রং পছন্দ করে জন্ম নেয় না। মূলত জন্মানোর পরে 2-2.5 বছর সময় এসে দেখা যায় যে আসলে মেয়েরা পিঙ্ক রং পছন্দ করা শুরু করতেছে এবং ছেলেরা সম্ভবত ব্লু রঙই বেশি পছন্দ করা শুরু করতেছে। এই সময়টাতে ছেলেরা মূলত পিঙ্ক রঙকে খুবই পরিমাণে অ্যাভয়েড করে দেখা যায় এবং 4 থেকে 11 বছর বয়স পর্যন্ত মেয়েদের পিঙ্ক রঙের প্রতি দুর্বলতা খুবই প্রচণ্ড পরিমাণে দেখা যায়। বাট ক্লিনিক্যাল রিসার্চ পেপার বলতেছে যে অ্যাডাল্ট মেয়েদের ভিতরে পিঙ্ক রং পছন্দ করা মেয়েদের সংখ্যা খুব বেশি একটা না। এবং 2টা উপজাতি যারা খুব বেশি গ্লোবালাইজড হয়নি, তাদের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে আসলে সেখানকার ছেলে বা মেয়েদের ভিতরে আসলে এরকম কালার ডিসক্রিমিনেশন নাই। এবং তারা অ্যাকচুয়ালি জানেও না যে আসলে পিঙ্ক পছন্দ করা উচিত নাকি ব্লু পছন্দ করা উচিত, যে কারণে তারা যে কোনো রং চুজ করে। এখান থেকে বোঝা যায় যে আসলে পিঙ্ক কালার পছন্দের পিছনে এবং বৈজ্ঞানিক কারণ কোনো অনুঘটক না। এখানে মূলত আসল কালপ্রিট কে সেটা আমরা জানবো এই আমাদের থার্ড ধাপে। কে আমাদের শিখাইছে ব্লু রং ছেলেদের আর পিঙ্ক রং মেয়েদের? জানলে অবাক হতে হবে যে এখান থেকে প্রায় 100 বছর আগেও ছেলেদের রং ছিল পিঙ্ক আর মেয়েদের রং ছিল ব্লু। ঘটনাটা আরো একটু খুলে বলি। আগে আমাদের বাচ্চাদের কোনো রকম জামা কাপড় কিন্তু পরানো হইতো না 5-6 বছর পর্যন্ত, চুলও কাটানো হইতো না 5-6 বছর পর্যন্ত। এটা স্বাভাবিকভাবে চিন্তা করলে বোঝা যায় যে পটি টটি পরিষ্কার করার জন্য এবং হাইজিন মেনটেন করার জন্য মূলত জামা কাপড় পরানোর খুব বেশি একটা দরকার হয় না 5-6 বছর পর্যন্ত বাচ্চাদের। বাট সভ্যতার যে আজ সেটা আসলে 1800-1900 সালের এর ভিতরে মূলত শুরু হয় এবং ছেলে মেয়ে উভয়দেরকে জামা পরানো শুরু হয়, তবে সেটা সাদা জামা, নট পিঙ্ক, ব্লু বা অন্য কোনো কালার। এর কারণটা কি ছিল? কারণ সাদা পরিষ্কার করা অনেক সহজ ছিল, যে কোনো সাবান ইউজ করা যেত। তখনকার সাবান তো এত আধুনিক হয়নি, তো সাবান ইউজ করলে রং উঠে যেত। যে কোনো সাদা জামা সবাই ইউজ করতো, তাহলে রংটা উঠতো না যে কোনো সাবান দিয়ে ধুইলে। তবে 1900 সালের পর থেকে আস্তে আস্তে কালার ডিসক্রিমিনেশনটা শুরু হয়। মূলত তখনকার মার্কেটিং যেসব এজেন্সি রয়েছে তারা বিষয়টা এইভাবে ছড়ায় যে লাল রংটা অনেক বেশি বোল্ড, এটা শক্তির প্রতীক। তো লালের শেড হচ্ছে তো পিঙ্ক, তো পিঙ্কটাই মূলত ছেলেদের, ব্লু অনেক নরম কালার, ডেন্টি, তো এটার হবে মেয়েদের। তো সেভাবে 1900 সালের প্রথম দিকের যত আমরা রিসার্চ পেপার এবং টাইমস ম্যাগাজিন এগুলো দেখি, সবগুলোতেই দেখা যায় রিসার্চে উঠে আসছে যে বেশিরভাগ বাচ্চাদের ব্র্যান্ডগুলো ছেলেদের হচ্ছে পিঙ্ক জামা কাপড় প্রমোট করতেছে এবং মেয়েদেরকে হচ্ছে ব্লু জামা কাপড় প্রমোট করতেছে।
তো সেভাবেই তো চলতেছিল, তাহলে পরিবর্তনটা আসলো কোথায়? মূলত 1900 সালের পরে কিছু পরে এসে দেখা যায় যে টেলিভিশন আবিষ্কার হয়, ম্যাগাজিন অনেক পরিমাণ পপুলার হয়, টিভি, সিনেমা এগুলো বেশ পপুলারিটি পেতে শুরু করে, এবং এখানে সব থেকে বড় একটা রোল প্লে করে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার একটা নির্বাচন হয় এবং এই নির্বাচনে জয়ী হন ডুইট আইজেনহাওয়ার। তিনি যখন একটা শপথ অনুষ্ঠানে আসেন তখন তার ওয়াইফ মেমি হাইজেনহাওয়ার একটা গোলাপি রঙের গাউন পরেন যেটা হীরাখচিত ছিল, এবং তিনি তৎকালীন ম্যাগাজিন, টেলিভিশন এবং সমসাময়িক জার্নালগুলো দিয়ে খুবই পরিমাণে বড় ধরনের তারকা বনে যান। আমাদের সমাজ মূলত কোনো তারকা বা ওই টাইপের কিছুকে সবসময় ফলো করার কিন্তু ট্রাই করে। তো তখনকার দিনও তাই হয়েছিল। তার ওনার নামে বিভিন্ন পত্রপত্রিকায় লেখাও প্রকাশিত হওয়া শুরু করে যে মেমি পিঙ্ক, তার যে ড্রেস সেটাকে উল্লেখ করা হয় এভাবে, এবং আস্তে আস্তে সাধারণ মানুষজনের ভিতরে একটা ধারণা জন্মে যায় যে আসলে পিঙ্ক মেয়েদের জন্য একটা বোল্ড কিছু হতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পোস্ট ওয়ার ফিনান্সিয়াল বুম। এখানে দেখা যায় যে আসলে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে অর্থনৈতিকভাবে দেশগুলো বিশেষত আমেরিকা খুব পরিমাণে প্রবৃদ্ধি অর্জন করে। মানুষের কাছে তখন উদ্ধৃতি টাকা বেড়ে যায়, অর্থাৎ টাকার পরিমাণ বাড়ে এবং মানুষের বাইং পাওয়ারটা বেড়ে যায়, কেনাকাটা করার ক্ষমতাটা বাড়ে। যে কারণে তখনকার বাচ্চাদের জিনিসপত্র উৎপাদন করা কোম্পানিগুলো চিন্তা করে পিঙ্ক রং তো এখন শুধুমাত্র মেমি হাইজেনবার্গ, এখন বড় বড় তারকারাও করতেছে, যে কারণে সেটা খুবই পপুলার মেয়েদের ভিতরে। ইভেন অ্যানিমেশন বা গল্পের বই, সেখানেও দেখা যায় যে এই পিঙ্ক কালারের ক্যারেক্টার, মেয়ে ক্যারেক্টারগুলো উজ্জীবিত হচ্ছে খুবই বেশি, এবং সে কারণে মেয়েরা এটাকে খুবই একটা পজিটিভ ওয়েতে গ্রহণ করতেছে যে না, মেয়েদের কালার হচ্ছে পিঙ্ক। তো কোম্পানিগুলো কি করে যে ছেলেদের জন্য ব্লু প্রমোট করতে থাকে, ব্লু কাপড়ের জামা, ব্লু কাপড়ের খেলনা। তো এর মাধ্যমে কোম্পানিগুলোর কি লাভ হলো? কোম্পানিগুলো একই পরিবারে দুইবার জিনিসপত্র বিক্রি করতে পারতেছে। অর্থাৎ বড় ভাইয়ের একটা সুন্দর সাইকেল আছে ব্লু কালারের, তার বন্ধু সেটা ইউজ করতে পারবে না কারণ সেটা তো পিঙ্ক হতে হবে, তখন আবার পুনরায় কেনা লাগতেছে। আর ফোর্থ স্টেপ, বাংলাদেশের লোকজন আসলে কিভাবে পিঙ্কের প্রতি আগ্রহী হয়ে গেল, এটা তো আর আমেরিকা না। এর কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। মূলত আমেরিকার প্রভাব সারা বিশ্বে কম বেশি আছে, সেটা শুধুমাত্র আমেরিকা থেকে ডিরেক্ট আসবে এমনটা না, আমেরিকা থেকে বিভিন্ন দেশ হয়ে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তো আমেরিকার কারণে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই ব্লু আর পিঙ্কগুলাকে প্রমোট করতে থাকে, এবং সেটা বাংলাদেশেও পৌঁছে গিয়েছিল বহুত আগেই। তাছাড়া আমাদের ভিতরে একটা পাশ্চাত্য রীতি অনুসরণ করারও একটা কারণ আছে। কারো কারো আসলেই পিঙ্ক কালার পছন্দ হতে পারে, সেটা জেনেটিক ওয়েতে হতে পারে, চিন্তা চেতনার কারণেও হতে পারে। এর কারণ হচ্ছে পিঙ্ক কালার একটা বোল্ড কালার। আমরা যদি কালার চার্ট দেখি, আমরা চোখে যেসব কালার দেখতে পারি সেটা মূলত 300 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের স্পেকট্রামের একেবারে শেষের দিকে আমরা দেখতে পারবো যে পিঙ্ক কালারটা আছে। যে কারণে এই তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হয় সেটা মানুষ মনে রাখতেও পারে বেশি, অনেক বেশি ভালোভাবে ফোকাস করে দেখে, যে কারণে এটা একটা বোল্ড কালার। যে কারণেও কিন্তু আমরা মূলত লাল কালি দিয়ে সবকিছু দাগাই, কারণ এটা অনেক বোল্ড, চোখে ধরে মনে রাখার একটা সুবিধা হয়। এটাও সত্য যে অ্যাডাল্ট মেয়েদের ভিতরে পিঙ্ক পছন্দ করার প্রবণতা আসলেই কম। এই ছিল আজকের ভিডিও। পছন্দ হলে শেয়ার করুন আপনার পিঙ্ক পছন্দ করা বন্ধুর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।